আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় বর্বর আগ্রাসনের প্রতিশোধ। ইসরায়েলের হাইফা বিমানবন্দরে ড্রোন হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। এরপরে জানিয়ে দেব ইসরায়েলি অপরাধ বন্ধ না হলে বিশ্বের তরুণদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলবে, ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি। এদিকে 24 ঘন্টায় হামাসের 20 যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। আরও থাকছে, ইইউ রাষ্ট্রদূতদের লাথি মেরে বের করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন দিমিত্রি মেদভেদেভ। এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধ থামাতে তৎপরতা, কেন ইসরায়েলের উপর চাপ বাড়ালো যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। গাজার বর্বর আগ্রাসনের প্রতিশোধ। ইসরায়েলে হাইফা বন্দরে ড্রোন হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। ইহুদিবাদী ইসরায়েলের বন্দর নগরী হাইফার বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে বলেছে, তারা ড্রোনের সাহায্যে ইসরায়েলের হাইফা বিমানবন্দরের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরপরাধ নারী, শিশু এবং বেসামরিক জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনারা যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে, তার প্রতিবাদে হাইফা বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। পিএমইউ তাদের বিবৃতিতে জোর দিয়ে বলেছে, ইহুদিবাদী শত্রুদের শক্ত ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস না করা পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে। সাম্প্রতিক মাসগুলোতে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কয়েক দফা হামলা চালিয়েছে। এর অংশ হিসাবে গত সপ্তাহে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের হাইফা বন্দরের একটি রাসায়নিক গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি, ইসরায়েলি অপরাধ বন্ধ না হলে বিশ্বের তরুণদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সায়েদ ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে, তা বন্ধ না হলে যে কোনো সময় বিশ্বের তরুণদের মনে ক্ষোভের আগুন জ্বলে উঠতে পারে। আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রাইসি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তার ওই সাক্ষাৎকারে টেলিভিশন চ্যানেলটিতে সম্প্রচার হয়েছে। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রাইসি বলেন, ইসরায়েলের নির্যাতনে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের জনগণের ধৈর্য নিঃশেষ হয়ে যায়নি, বরং তা সারা বিশ্বের মানুষের ধৈর্য কেড়ে নিয়েছে। আমার মনে হয় এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে সারা বিশ্বের তরুণরা, তা হোক আমেরিকা, ব্রিটেন বা অন্য কোনো দেশের, তারা কোনো না কোনোভাবেই ইসরায়েলের অপরাধযজ্ঞের জবাব দেবে। এ সময় ইরানের প্রেসিডেন্ট আমেরিকার বিমান বাহিনীর একজন সক্রিয় সদস্যদের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনা উল্লেখ করেন। এছাড়া আমেরিকা, ইউরোপ সহ সারা বিশ্বের বিভিন্ন দেশে গাজার প্রতি সংহতি জানিয়ে এবং ইহুদিবাদী বর্বরতার বিরুদ্ধে যেসব বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হচ্ছে তার কথাও তিনি তুলে ধরেন। প্রেসিডেন্ট রাইসি বলেন, আমেরিকা এবং ব্রিটেনের সরকারগুলো তাদের নিজেদের জনগণের কথা এবং বিশ্ববাসীর কথায় কান দিতে চায় না, বরং এই দুই দেশের সরকার গাজায় যুদ্ধের বিস্তৃতি চায়। ইরানি প্রেসিডেন্ট ইসরায়েলকে ক্যান্সারযুক্ত টিউমার আখ্যা দিয়ে তা থেকে মধ্যপ্রাচ্যকে মুক্ত করার জন্য বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমরা বিশ্বাস করি ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের বিশুদ্ধ রক্ত ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্বের অবসান ঘটাবে। 24 ঘন্টায় হামাসের 20 যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। গত 24 ঘন্টায় হামাসের 20 যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হামাস যোদ্ধাদের অধিকাংশই নিহত হয়েছেন গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে। এর মধ্যে 15 জনই একটি বিমান হামলার ঘটনায় নিহত হয়েছেন। এছাড়া উত্তর পূর্বাঞ্চল বেইত হান্নুন শহরে একটি সামরিক কম্পাউন্ডে একটি যুদ্ধ বিমান থেকে চালানো হামলায় 2 যোদ্ধা নিহত হয়েছেন। গত 24 ঘন্টায় যেসব যোদ্ধা নিহত হয়েছেন তাদের মধ্যে 2 জন গত 7 অক্টোবরের হামলায় অংশ নেয়। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় এখন পর্যন্ত 30,717 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন 72,156 জন। গাজায় যুদ্ধবিরতির বিষয়টি এখনও স্পষ্ট নয়, ফলে ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। ইসরায়েলের হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন বেসামরিক নাগরিকরা, তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
ইইউ রাষ্ট্রদূতদের লাথি মেরে বের করে দেওয়া উচিত। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রদূতদের রাশিয়া থেকে লাথি মেরে বের করে দেওয়া উচিত। গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি মন্তব্য করেছেন। রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, আসন্ন রুশ প্রেসিডেন্ট নির্বাচনে ইউরোপের দেশগুলো হস্তক্ষেপ করতে পারে এমন আশঙ্কা থেকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আলোচনার জন্য তলব করেছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু সংশ্লিষ্ট রাষ্ট্রদূতেরা এ তলবে সাড়া দেয়নি। এ বিষয়টিকে কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন মেদভেদেভ। নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক রুশ প্রেসিডেন্ট বলেন, ইউএর রাষ্ট্রদূতদের রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে রাজি হননি। তারা সম্ভবত ব্রাসেলসের পরামর্শে কাজ করেছে। এরপর মেদভেদেভ বলেন, এ ধরনের কাজ সম্পূর্ণরূপে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। যারা এ কাজ করেছে তাদের রাশিয়া থেকে লাথি মেরে বের করে দেওয়া উচিত। মেদভেদেভ ইইউ কূটনীতিকদের রাজনৈতিক মূর্খ বলেও আখ্যায়িত করেছেন। তিনি বলেন, তারা জানেই না তাদের কাজ কি। যুদ্ধ থামাতে তৎপরতা, কেন ইসরায়েলের উপর চাপ বাড়ালো যুক্তরাষ্ট্র? অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘে প্রস্তাব পেশ করল আমেরিকা। টানা 6 সপ্তাহ হামলা বন্ধ রেখে পণবন্দীদের ফিরিয়ে আনতে হবে, এই শর্ত রাখা হয় মার্কিন প্রস্তাবে। উল্লেখ্য, এর আগেও যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘে প্রস্তাব পেশ করেছিল আমেরিকা। বন্ধু দেশের এমন অবস্থানে ইসরায়েল চাপে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। সপ্তাহ দুয়েক আগে যুদ্ধবিরতির চেয়ে জাতিসংঘে প্রস্তাব পেশ হলেও ভেটো দিয়ে তা আটকে দিয়েছিল আমেরিকা। ওয়াশিংটনের দাবি, যুদ্ধবিরতির এই প্রস্তাবে পণবন্দীদের মুক্তি দেওয়ার কোনো উল্লেখ নেই। ফলে আমেরিকার সঙ্গে কাতার ও মিশরের যৌথ প্রচেষ্টার মাধ্যমে যুদ্ধ থামানোর চেষ্টাও ব্যাহত হবে। আমেরিকার দাবি, নিরাপত্তা পরিষদে গাজার যুদ্ধবিরতি নিয়ে কোনো প্রস্তাব পেশ হলে সেখানে পণবন্দীদের মুক্তি দেওয়ার উল্লেখ থাকা দরকার। এমন পরিস্থিতিতে 2 সপ্তাহ আগে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল আমেরিকা। তবে সেই খসড়াটিকে তৃতীয়বার সংশোধন করা হয়েছে মঙ্গলবার। 6 সপ্তাহের দীর্ঘ যুদ্ধবিরতির কথা উল্লেখ রয়েছে এই প্রস্তাবে। সেখানে আরও লেখা রয়েছে, নিরাপত্তা পরিষদ যদি যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো প্রস্তাবে সায় দেয়, সেখানে যেন পণবন্দীদের উদ্ধার করার বিষয়টিও উল্লেখিত থাকে। প্রসঙ্গত, কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, রমজান মাস শুরু হচ্ছে, এই সময় যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত রয়েছে হামাসের হাতে। প্রসঙ্গত, হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সেনারা সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই বেড়েছে গাজার আমজনতার দুর্দশা। ত্রাণের ভরসাতেই তাদের দিন কাটছে। ভারত সহ একাধিক দেশ গাজার জন্য ত্রাণের ব্যবস্থা করছে। তার মধ্যে যুদ্ধবিরতির কথাও জানালো হোয়াইট হাউস। তাদের দাবি, গাজায় আরও বেশি পরিমাণে ত্রাণ পাঠানোর সুযোগ দিতে হবে ইসরায়েলকে। যুদ্ধবিরতি চেয়ে বন্ধু আমেরিকার এমন অনড় অবস্থানে স্বভাবতই বিপাকে বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। কেন আচমকা বন্ধু ইসরায়েলকে চাপ দিচ্ছে আমেরিকা? বিশ্লেষকদের মতে, গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় যেভাবে সাধারণ মানুষের মৃত্যু মিছিল চলছে, তাতে রুষ্ট আন্তর্জাতিক মহল। পাশাপাশি সৌদি আরবের মতো বন্ধু দেশগুলো চাইছে গাজার হামলা বন্ধে সচেষ্ট হোক আমেরিকা। সেই সঙ্গে আমেরিকার ভেতরেও রোষ বাড়ছে ইসরায়েলি হামলার বিরুদ্ধে। সব মিলিয়ে যুদ্ধ বন্ধ করতে কার্যত মরিয়া বাইডেন প্রশাসন।